ওগুলোর রেটটা একটু আলাদা হয়। এটা কিন্তু ধান শোকাচ্ছে। তিরবিল এই দিক দিয়ে যাবেন। কলকাতার কাছেই আপনারা কি একদিনের ঘোরার জন্য কোনো জায়গা খুঁজছেন? তাহলে হতে পারে এই ডেস্টিনেশনটা আপনাদের জন্য বেস্ট। কলকাতার থেকে খুব কম সময়ের মধ্যে মাত্র 1 ঘন্টার ডিস্টেন্সেই আপনারা চলে আসতে পারেন ব্যারাকপুর আর বারাসাতের মাঝে নীলগঞ্জে। আর নীলগঞ্জেই রয়েছে বর্তির বিল, যেটি খুব ফেমাস, অনেকেই জানেন আর অনেকেই হয়তো জানেন না। এই বর্তির বিলে এখন জল তেমন হয়নি, এখন নৌকা রং করা হচ্ছে, আর কদিন বাদেই জল হয়ে যাবে যখন পুরো সব জায়গাটায় নৌকা চলবে। আর দেখা যাবে শাপলা, যেখানে নৌকা চড়ে আপনারা শাপলা নিজে নিজে তুলতে পারবেন। আর রয়েছে এখানে নতুনভাবে তৈরি করেছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের মধ্যে থেকে আপনারা পুরো বিলটাকে সুন্দরভাবে দেখতে পারবেন। তো এই বর্তির বিলে আসবেন কি করে, চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আপনারা চলে আসবেন ব্যারাকপুর, এইদিকে ব্যারাকপুর পড়বে, এইদিকে বারাসাত পড়বে, আর এই জায়গাটা হচ্ছে নীলগঞ্জ। BN5 বা 81 নম্বর বাসেও কিন্তু আসতে পারেন এই নীলগঞ্জে, যেটা ব্যারাকপুরের দিক থেকে ছাড়ে, আরেকটা ছাড়ে বারাসাত থেকে। আপনারা নামবেন এই নীলগঞ্জ এই জায়গাটা নেমে সামনে, এই সামনের থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। দেখুন এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়েই যেতে হবে আমাদের। এই টোটো স্ট্যান্ড থেকে টোটোগুলো যাবে, বা এই সামনে একটু এগিয়ে এসে এখান থেকে করতে পারেন, তাহলে একটু কম লাগবে টাকা। পুরো মোটামুটি 100 টাকার মতো নেবে, একদম নীলগঞ্জের, মানে আমরা যেখানে যাচ্ছি একদম বর্তির বিলে নিয়ে যাবে আপনাকে। দেখুন এখানেও টোটো রয়েছে, এই দিক দিয়ে একটু করলে মানে একটু হেঁটে আসলে একটু কম ভাড়া নেয়। বা আপনারা যদি কেউ বাইকে আসেন, আমার মতো বাইকে আসেন, তাহলে আমি দেখাচ্ছি যে রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়ে ঢুকে যাবেন, একদম কাছে পড়বে। এই দেখুন এইখানে আসবেন, এখানে একটা গ্রিলের দোকান আছে, এই গ্রিলের দোকানের পাশে, এই দেখুন এই পাশে বিশ্বাস হোমিও ক্লিনিক, এখানে একটা মিষ্টির দোকান আছে। এই মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন। দেখুন এখানে লেখাও রয়েছে যে বর্তির বিল এই দিক দিয়ে যাবেন। এই দেখুন এই একটা বাড়ি রয়েছে, এই দিক থেকে এই ভাঙাচোরা রাস্তা এই দিক দিয়ে ঢুকে যাবেন। এই দেখুন বর্তির বিলে মোটামুটি চলে এসেছি, লেখা বর্তির বিল আর 800 মিটার। এখানে আসলে মোটামুটি গ্রাম্য পরিবেশের মধ্যে ঢুকে যাবে, মানে কলকাতার থেকে জাস্ট কিছু মোটামুটি ধরুন 8 ঘন্টা বা 45 মিনিটের দূরত্বে এরকম একটা জায়গা ভাবাই যায় না। মানে একদিনের উইকেন্ড ট্যুর বা পিস অফ মাইন্ডের জন্য আপনারা অবশ্যই এখানে আসতেই পারেন। এই দেখেছেন এখন এরকম রয়েছে, কদিন পরে বৃষ্টি হয়ে পুরো জায়গাটা জল হয়ে যাবে আর নৌকা চলবে, আর এরকমই নৌকা চলে। সুন্দর জায়গা। এই দেখুন এরকম দেখেন, এটা কিন্তু ধান শোকাচ্ছে। বাংলার বুকে ছড়িয়ে রয়েছে অসংখ্য বিল, জলাভূমি আর নদীখাত, তারই মাঝে এক মনোমুগ্ধকর প্রকৃতির আঁচল বর্তির বিল। এই বিল বছরের একটা বড় অংশ জুড়ে থাকে জলে ভরা। বর্ষাকালে যখন আকাশ ভরে আসে মেঘে, তখন এই বিলে হয়ে ওঠে পাখিদের আশ্রয়স্থল, জেলেদের জীবিকা আর সাধারণ মানুষের আনন্দ ভ্রমণের জায়গা। শীতকালে দূর দেশ থেকে আগত অতিথি পাখিরা এসে এই বিলকে করে তোলে জীবন্ত। এখানকার মানুষের জীবনের সাথে মিশে থাকা এই বিল শুধু প্রকৃতির দান নয়, এটি একটি সংস্কৃতির অংশ। বিল জুড়ে পাওয়া যায় নানা ধরনের মাছ, রুই, কাতলা, মাগুর, শোল, শিং ইত্যাদি। গ্রামের সেই আঁকা বাঁকা মেঠো রাস্তা, যেটা আমরা মেঠো রাস্তা নামে চিনি, এটাই মনে হয় আইডিয়াল মেঠো রাস্তা। ঠিক আছে, ভাঙাচোরা, দুদিকে পাট ক্ষেত। মাছ ধরার দৃশ্যগুলো গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে। পাখিদের মধ্যে শীতকালে দেখা যায় বুনো হাঁস, বক, গরান সহ অনেক প্রজাতির পাখি। কিছু কিছু বিল ঘিরে আছে লোককথা। কোন কালে এক ডুবে যাওয়া গ্রাম বা বিলের নিচে লুকিয়ে থাকা কোনো দেবদেবীর আশীর্বাদ।
দেখুন ওখানটায় রয়েছে দোকান, ওই দোকানে আপনারা সব কিছু পেয়ে যাবেন, মোটামুটি ভাত, সবজি, চা, বিস্কিট সব কিছু পেয়ে যাবেন। আর এইখানেই অনেক নৌকা রয়েছে, এইদিকে দেখুন খুব সুন্দর নৌকা সাজানো রয়েছে। তাহলে একজনের কাছে শুনি যে নৌকার কেমন চার্জ কি সেটা পুরোপুরি জানা যাবে। এইখানে নৌকায় কত টাইমে কত টাকা লাগে বা বিস্তারিত কিছু যদি বলেন আপনি। আমাদের এখানে এমনি ঘোরার জন্য পার হেড 100 টাকা করে আধা ঘন্টা। হ্যাঁ, আর এই যেসব বিয়ের যেসব পিওরিংগুলো হয় ওগুলো রেটটা একটু আলাদা হয়, ওগুলো পার হেড 150 টাকা আধা ঘন্টা। পার হেড আধা ঘন্টা 150 টাকা। ওটা টাইম বেশি লাগে। আর যদি কেউ যদি আপনার নৌকা সারাদিনের জন্য কেউ ভাড়া করতে কন্ট্যাক্ট করলে সেটা কন্ট্যাক্ট হবে, কোনো অসুবিধা নাই। এটা আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে কম বেশি করে কন্ট্যাক্ট হয়ে যাবে। আপনার সাথে যোগাযোগ করবে কি করে? আমার নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার কন্ট্যাক্ট করা যাবে। আপনার নম্বরটা বলে দিন তাহলে। আমার নাম্বার আছে 7449925387। তাহলে শুনলেন এনার কাছে আপনারা আসলে এই ফোন নাম্বারে আগে যোগাযোগ করে নেবেন, পেয়ে যাবেন কমেই। আর এনার নৌকাটা দেখুন, মানে কত সুন্দরভাবে আলপনা দিয়ে সাজানো, দেখেছেন? মানে প্রি ওয়েডিংয়ের জন্য বেস্ট। কিন্তু আপনারা যদি ড্রোন ভিউ নেন, এমনি ভিউ নেন, মানে কোনো কথা হবে না, বেশ সুন্দর। তা মাছ উঠলো? হ্যাঁ, এখন সালাম না বেশি কি হচ্ছে? ও, এটা ল্যাঠা মাছ তো এগুলো? হ্যাঁ, সব চাই নাই। এখন এই মাছ তো মনে হয় জাল দিয়ে, চায়না জাল দিয়ে ধরে সব ই করে দিচ্ছে না? সব চায়না জাল মেরে সব শেষ করে দিচ্ছে। আমাদের আর হয় না, তাদের জোরদার আছে, তারা কিনে নিচ্ছে জাল ভালো মতো না? জোরদার বাড়ি কি সব ধরে নিয়ে যাচ্ছে, যাদের বনদপ্তরি কিছু বলতে পারে না। হ্যাঁ, বুঝতে পারিস? হ্যাঁ, হ্যাঁ, মানে যাদের ক্ষমতা রয়েছে, আলটিমেটলি ক্ষমতা যাদের রয়েছে তারাই খাচ্ছে। পাখিগুলো মারিয়ে এরকম ফোরের যে মারিয়ে বিল পড়ে রয়েছে, এই জায়গাতে খাইছে আর এক জায়গায় উড়িয়ে যেয়ে রয়েছে। হ্যাঁ, তাই বনদপ্তরি ধরতে পারে না। দপ্তরির আমি একটু পা দিয়াতে শুনলেন এখানে কিন্তু বন দপ্তর থেকে বারণ পাখি মারা, কিন্তু এখানে পাখি কিন্তু মারছে। অনেক লোকে আছে পাখি মেরে দিচ্ছে, চায়না জাল দিয়ে পুরো মাছ মেরে দিচ্ছে। এর আমরা হয়তো কয়েক জেনারেশন কি মানে 15-20 বছর আগে এখানে এত মাছ ছিল, আর 15-20 বছর পরে এখানে হয়তো কোনো মাছই থাকবে না, এরকম হয়ে যাবে। চলুন এবার বাইরেটা আপনাদের ঘুরে দেখাই। এই দিক থেকে যাওয়া যায় অনেকটা দূরে, ওইখানে একটা ভেরি রয়েছে, ওই দিকে যাওয়া যায়। আবার এই দিক থেকেও যায়, ওখানে একটা পার্ক রয়েছে। চলুন আগে পার্কটা আপনাদের দেখাই। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গা। পুরো এখানে বৃষ্টি হলে আর দেখতে হবে না। এখানে কিন্তু একদিনের জন্য ঘুরতে আসা বেশ ভালো লাগবে আপনাদের। আর এইটাই রয়েছে সেই পার্ক। বুঝলেন, পার্কে কোনো ঢুকতে টাকা লাগে? এখন জানি না, খোলা নেই মনে হয়, বন্ধ। এখন পার্ক বন্ধ আছে। আর মাছ ধরেছে তো, ল্যাঠা মাছ। শঙ্খচিল পিকনিক স্পট। হ্যাঁ, এখন এই পিকনিক স্পটটা বন্ধ, মোটামুটি আর কদিন বাদে খুলে যাবে। বেশ ভালো বানিয়েছে ভিতরে, জায়গাটা দেখেছেন, মানে পুরো ছবির মতো লাগছে। আর এই নৌকাগুলো দেখুন কিভাবে রং করে সাজানো হয়। ফার্স্টে একটা নৌকা ওইদিকে রং করা রয়েছে, মানে মেইনলি এটা আলকাতরা দিয়ে রাখে। এই আলকাতরা দিয়ে নৌকাটা পুরোটা মাখানো হয়েছে, তার মানে এখানে জল ঢুকবে না। আর তারপরে নৌকা, ওইদিকে একটা নৌকা আছে, ওটা সাজানো হচ্ছে, সেই নৌকাটা আপনাদের দেখাবো। এটা আরও 3-4 দিন শোকাবে, তারপরে জলে নামাবে। প্রকৃতির মাঝে এমন সুন্দর জায়গা মানে কলকাতার আবার কাছে দেখাই যায় না। আপনারা কিন্তু একদিনের জন্য আসতেই পারেন এখানে। এখানে দেখুন অনেক ছাগলও নিয়ে যাচ্ছে, কতগুলো ছাগল দেখুন। এই বত্রিশ বিলে আসলে কিন্তু বিকালবেলা এই পেয়ারা, শশা, জামরুল অনেক কিছুর ব্যবস্থা রয়েছে। ফল মাখা পাওয়া যায়, সিজনের ফল মাখা যায়, তাই তো? তুমি প্রত্যেকদিন বসো? হ্যাঁ, প্রত্যেকদিন বিকালবেলা পেয়ে যাবে। প্রত্যেকদিন বিকালবেলা পেয়ে যাবে। তো দাদার কাছ থেকে কিন্তু প্রত্যেকদিন বিকালবেলা এরকম শশা মাখা, পেয়ারা মাখা, এখানে কিন্তু ওই জামরুলও পাওয়া যায়, বেশ ভালো। দেখুন এখানে একটা দাদা
সেই নৌকা কিন্তু সাজানো হচ্ছে। ওইখানে নৌকা দেখিয়েছি এমনি আলকাতরা মাখানো, আর দাদার নৌকা আলকাতরার ওই পাট পেরিয়ে রং করে এখন নৌকা সাজাচ্ছে। আর এইখানটা কিন্তু যখন জল হবে পুরো জলটা কিন্তু একদম ভরে যাবে, এই পার ফার কিছু দেখা যাবে না, পুরো সব জায়গায় জল হয়ে যাবে। এই নৌকাকে দাদা পুরো আলপনা তুমি করবে? হ্যাঁ, পুরো নিজে হাতে? নিজে হাতে। এটা মনের মতন করে করে নেওয়া যায়, নিজের মনের মতন করে, যেরকম তুমি চাও, তাই তো? যেরকম আমি চাই। এটা হচ্ছে কি নিজের থেকে নিজে করলে ভাইরালটা বেশি, মানে সেটা ভালো লাগে আর কি। ভালো লাগার মধ্যে পারে নিজে চালাবো, নিজের নৌকা নিজে আলপনা করবো, নিজে আলপনা, মানে এতে কোনো বাইরের কিছু নাই, সব নিজে। কেমন টাইম লাগবে? এটা আমার এই প্রায় আজকের দিন লেগে যাবে। আজকের দিন পুরো লেগে যাবে? আজকের দিন পুরো লেগে যাবে। সুন্দর করে বাস করতে হবে তো, একটা। তা তুমি তো ওই নৌকা এখানে আলপনা করছো, আরো সুন্দরভাবে করবে। তা তোমাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে কি করে কন্ট্যাক্ট? আমার ফোন নাম্বার আছে 8473939691। এটা হচ্ছে আমার নাম্বার। যদি কেউ নৌকা চড়তে চান, শুটিং প্রিওডিং করতে চান, যে কোনো ধরনের শ্যুট করতে চান, আমাদের নৌকা লাগলে আমার এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। আমি আমার নাম্বারটা আবার বলছি 8473939691। তো শুনলেন আপনারা দাদার কাছ থেকে, দাদা নৌকা এখন সাজাচ্ছে। যদি আপনাদের প্রি ওয়েডিংয়ের জন্য নৌকা লাগে, আর যদি দাদার এই নৌকাটার কালার তো খুবই সুন্দর করেছে, যদি আপনাদের ভালো লাগে এই নৌকা কালারটা, তাহলে অবশ্যই কিন্তু দাদার ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার বানানো হয়েছে পুরো জায়গাটা দেখার জন্য। আপনাদের উঠে দেখাচ্ছি যে কেমন লাগে উপর থেকে ভিউটা। আপনারা দেখছেন আমি এখন রয়েছি এই ওয়াচ টাওয়ার একদম উপরে। উপর থেকে কেমন ভিউটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে এখন বিকালবেলার সময় কিন্তু অনেক ভিড় আছে, সবাই এসছে ঘুরতে, দেখেছেন অনেক লোক আছে। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম এই বত্রিশ বিলের অপরূপ সৌন্দর্য, দেখালাম কোথায় কি কি পাবেন। আর নতুন রয়েছে বত্রিশ বিলে একটি ওয়াচ টাওয়ার। তো এই ওয়াচ টাওয়ারটা কেমন, আর এই ওয়াচ টাওয়ার থেকে পুরো বত্রিশ বিলটাকে নিজের চোখে কেমন লাগে সেটাও আপনাদের দেখালাম। আপনারা কিন্তু অবশ্যই কলকাতা থেকে একদিনের জন্য ছুটি কাটাতে এখানে আসতেই পারেন। তো যাই হোক, আমার পুরো ভিডিওটা আজকের এই অবধি। নতুন বন্ধুদের বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের। আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।